গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই যে চায়ের থেকেই শুরু করলাম। আগে এখন একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে রান্না বাড়া করবো, ঠিক আছে? তো এদিকে কি বলো তো, কি রান্না করব দেখা যাক। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? এই যে চা নিয়ে চলে আসলাম। এখন জুয়েলও পড়তে বসছে, ওর একটু পরে আবার টিউশন আছে, আজকে রবিবার কিন্তু তাও টিউশন আছে। কি বলতো, একদিন পড়া গ্যাপ দিয়েছিল তো ম্যাডাম, ওই জন্য। আর তোমার গুড মর্নিং বন্ধুরা, এই যে আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল হাজির হয়ে গেলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের দাদাভাইকে 7টার সময় চলে এসে দিয়েছি। রান্না বান্না করবো, কোনো কাজ হয়নি আজকে, আপনার বাসন বাসন মাজা, তোমার চা কিচ্ছু হয়নি। চলো চাটা খেয়ে নিয়ে আমি আবার তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়ে আবার ঘুমিয়েছিলাম। এই উঠলাম, উঠে ব্রাশ টাশ করলাম, চা খাচ্ছি, কাজকর্ম সারবো, তারপর দেখা যাক কি রান্না করি। তো চলো তোমার সঙ্গে থাকো। এই দেখো রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। তো এই যে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ডিম আলু দিয়ে আজকে সোয়াবিন দিয়ে তরকারি হবে, সাথে হবে মোচার ঘন্ট, ঠিক আছে? আর করবো হচ্ছে এদিকে যে এখন দেখো বাসনে লাউয়ের চোচা দিয়ে ভাজা হবে, আলু দিয়ে লাউয়ের চোচা দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে। তো চলো আমি মশলা টশলা করে নিই ডিমের জন্য, আগে বাসনগুলো মেজে নিই। আর আমার রেয়াংশ বাবা তো এখনো ঘুমিয়ে আছে। কাজকর্ম সেরে নিয়ে তারপর ঘরটা পরিষ্কার করবো। এই দেখো মোচাও সিদ্ধ হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে মোচা সিদ্ধ করে নিলাম। ডিম আলুর ছোলা হয়ে গেছে, সোয়াবিন ধুয়ে টুয়ে রেডি, ঠিক আছে? রেয়াংশ বাবা উঠে গেছে, আজ আমাদের রেয়াংশ উঠে পড়েছে। গুড মর্নিং বলো, রাগ করে না, আসো। শুধু রাগ, কই গেলা, কোথায়? রাগ করে না, উঠো 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 উঠো। হ্যাঁ কি দেখবা? দেখবা তো, আমি বললাম আগে ব্রাশ করো তারপর নুনাইল দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে নুনাইল দেখতে হয় না, ব্রাশ করে খেতে হবে, খেয়ে পড়তে বসতে হবে, তাই তো? ঠিক আছে, আমি এই যে কাজ করবো, আমার কাজ হয়নি, দেখো সব পড়ে আছে। আসো না, ব্রাশ করো না, ঠিক আছে? চলো, রেয়াংশের বাহানা। এই যে বন্ধুরা দেখো আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে, ঠিক আছে? আর একটু শুকাবে, এখন একটু গরম মশলা দিয়ে দিলে, চিনি দিয়ে দিলাম, গোটা গরম মশলা আছে, গুঁড়া করতে হবে। সোয়াবিনের তরকারি তো মানে টেনে যাবে। রেয়াংশের জন্য একটা সিদ্ধ ডিম রেখে দিলাম। ডালের বড়ি দিয়ে হবে মোচার ঘন্ট, ঠিক আছে? মোচার জন্য টমেটো কেটে নিলাম, আলু, পেঁয়াজ কুচি। এদিকে যে টমেটোর চাটনি হবে, এটা কাটা হয়ে গেছে, একটু পেঁয়াজ কাটবো এখন এটার জন্য। এটাকে চটকিয়ে নিলাম একটু। তো চলো এটার জন্য একটুখানি মশলাও রেখে দিলাম, জিরা লঙ্কা বাটা, একটু আদা বাটার সাথে। চলো এখন ডিমটা ছেড়ে দিই। সেই রেয়াংশ তো খাবে না কতক্ষণ ঘরে ওকে মানে আদর করে করে তারপর খাওয়াতে লাগলো। এই যে বন্ধুরা দেখো মোচার ঘন্ট মোটামুটি হয়ে গেছে, দিয়ে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। এখন ডালের বড়িটা দিয়ে দিব, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিব। এদিকে ভাজা হয়ে গেছে, এখন চাটনিটা করলে পরে গ্যাস পরিষ্কার করবো। বিছানাপত্র গুছিয়ে আসলাম। কি করিস তোরা? ভাইকে
এবার ভাতটা নামিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে আমি ঘরটাও মুছে নিলাম, একদিকে রান্না হচ্ছে একদিকে ঘর মোছাও হয়ে গেল। তো বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম রিয়াংশ ওঠার সাথে সাথে, তারপরে রিয়াংশকে খাওয়া দাওয়া করালাম। তো এই যে দেখো বাসনগুলো মেজে নিলাম, এখন কড়াইটা মাজবো রান্নার। এই দেখো বন্ধুরা, আমার তো রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এদিকে হচ্ছে এখন গ্যাসটা পরিষ্কার করে নিই, ঘর তো মুছা হয়ে গেছে। এদিকে কী বলো তো, চাটনি বসিয়ে দিয়ে ঘর দুয়ার মুছে নিয়েছি, ঠিক আছে। তো চলো এখন গ্যাস পরিষ্কার করে তারপরে যাবো স্নান করতে। স্নান করে এসে পুজো টুজো দিতে হবে, অল্প কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে। এই যে বন্ধুরা, একবারে কাজকর্ম সেরে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 2:30। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, দুপুরের খাবার। এই যে চাটনি, এদিকে হচ্ছে আমার রিয়াংশ বাবার ডিম সিদ্ধ, ওকে একটু ভাত খাওয়াবো। এই ভাজাটা না আমি বাসন মাজতে হচ্ছে, এদিকে দেখি ভাজাটা নিচ দিয়ে লেগে গেছে। এই কি করি, জল ফেলিস না ঘরে বাবা, রিয়াংশের জন্য আলাদা নিতে হবে। তোমাদের দাদা ভাই আস্তে আস্তে সেই বিকেলবেলা আসবে, ফোন করছিলাম। হচ্ছে ঘন্ট মোচা ঘন্ট ডালের বড়ি দিয়ে। আমাদের ঘরে একটা সিস্টেম কি বলতো, আমরা একবারে ভাত নিয়ে বসে পড়ি, বারবার আর হাত দিই না হাঁড়িতে। এটা ওই ঘরে নিয়ে যাই, ওই ঘরে নিয়ে যাই, তবে তরকারি নিয়ে না। চলো তাহলে বন্ধুরা, চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে দেখা হচ্ছে আমাদের সাথে। বাবা জল খেলে না শোনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আসিনি, একবারে একটুখানি রেস্ট করলাম, ঠিক আছে। তারপরে এই যে তোমাদের দাদা ভাই আসলো কাজের থেকে, একবারে সেই সন্ধ্যাবেলার দিকেই আসলো, এই যে একটু বাজার নিয়ে আসলো। তো চা খেয়ে দিয়ে এই যে তোমাদের দাদা ভাই আবার একটুখানি যে চিকেনের মানে গিলা মেটে এগুলো নিয়ে আসছিল, ওগুলো আবার বানালাম। তারপরে আঙ্গুর ফল, কলা, এগুলো মৌসুমি এগুলো নিয়ে আসছে। তো যাই হোক, আবার ঠাকুরের জন্য ফুল, বেলপাতা এগুলো আলাদা নিয়ে আসছে আবার পরে গিয়ে বাজার থেকে। মিষ্টি, মানে দুইবার করে বাজারে গেছে, বুঝছো। একবার তো এগুলো আসার সময় নিয়ে আসছে, আবার স্নান টান করে আবার পরে বাজারে গেলে। তো চলো এখন হচ্ছে রান্না বাড়া মোটামুটি রাত হয়ে গেছে, 10:30। এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো মাংস নিয়ে আসছিল, মেটে গিলা বানালাম, খাওয়া হলো। চলো বাবা আসো, খেলা হচ্ছে, আমি খেলা দেখছি, ফল ভাজা খাচ্ছি। ঠাকুরের জন্য ফুল বেলপাতা আনতে গিয়ে ফল ভাজা নিয়ে আসছি। বাবা তোমাকে দেখাবো বাবা, ওই যে রিয়াংশ দেখো বন্ধুরা, আসো নিয়ে যাও, নিয়ে যাও, এদিকে আসো। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে। আর সবাইকে আগাম হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবাই খুব এনজয় করো, রং খেলো। আমরা তো খেলবো না, রং টং ঘষতে ঘষতে পরে। আগে খেলতাম খুব, এখন আর খেলি না, ভালো লাগে না। কি খেলবো রঙের মধ্যে। টাটা, গুড নাইট। তোমার ভালো লাগতেছে মিষ্টিটা? খুব ভালো, খুব ভালো। খাও খাও, চলো টাটা।